রামায়ণের এমন এক চরিত্র যে আজও বেঁচে আছে, অর্থাৎ তিনি একজন চিরঞ্জীবী। তবে এই চরিত্রটির বিষয়ে হয়তো তেমন কারোর জানা নেই, হয়তো কেউ কখনো তার নামও শোনেনি। সেই চরিত্র এবং সেই নাম হলো কাকভূষুণ্ডিকা। হ্যাঁ, তোমরা নাম শুনে ঠিকই আন্দাজ করতে পারছো, একটি কাকের চরিত্র, যে কোনো সাধারণ কাক ছিল না। আসলেই সে ছিল শ্রীরামের এক বড় ভক্ত। আসলেই এই কাকভূষুণ্ডির কাহিনী সত্যিই খুব ইন্টারেস্টিং, কারণ তিনি আজও বেঁচে আছেন। কোথায় আছেন, কিভাবে আছেন, সবই জানতে পারবে তথাস্তুর আজকের এই ভিডিওতে। কাকভূষুণ্ডির এই গল্পটা জানবার জন্য চলো আমাদেরকে এখন যেতে হবে কলিযুগেতে। হয়তো এখন আমার এই কথাটা শুনে তোমাদের সবার মনে হচ্ছে যে আমি কি এক বোকা বোকা কথা বলছি, এখনই তো আমরা কলিযুগের মধ্যেই রয়েছি। তবে না বন্ধুরা, এই কলিযুগটা কিন্তু প্রথম কলিযুগ নয়, এর আগে কয়েক হাজার কলিযুগ কেটে গেছে। এমনকি এর আগে কয়েক হাজার সত্য, ত্রেতা, দাপর সবই কেটে গেছে। ঠিক এরকমই একটি কলিযুগে কাকভূষুণ্ডির জন্ম হয়েছিল। তবে কাকভূষুণ্ডির জন্ম থেকেই কাক ছিল না, উনি জন্মেছিলেন একটি মানুষ হয়েই, অযোধ্যার এক শূদ্র পরিবারে। তবে এই গল্পটা আজকের কলিযুগের নয়, আজ থেকে বহু যুগ আগে কেটে যাওয়া এক কলিযুগের। আসলে সেই সময় যখন তিনি জন্ম নিয়েছিলেন তখন তিনি মহাদেবের এক পরম ভক্ত ছিলেন। তিনি এত বড়ই ভক্ত ছিলেন যে ওনার কাছে মহাদেবের তুল্য অন্য কোনো ভগবান ছিল না। এর পাশাপাশি তিনি বাকি সমস্ত দেবদেবীদেরকে অপমানও করতেন। একবার হয়েছিল এমন, সেই সময় অযোধ্যাতে অকাল পড়ে গিয়েছিল। চারিদিকে ক্ষেত খামার, নদী নালা সমস্ত কিছু শুকিয়ে গিয়েছিল। তাই এর থেকে বাঁচবার জন্য সমস্ত মানুষজন এদিক ওদিক ছুটে চলে যেতে লাগলো। তখন সেই সময় কাকভূষুণ্ডি ও তার পরিবার অযোধ্যা ছেড়ে অন্য একটি নগরে গিয়ে বসতি করল। এরপর উনি যখন এখানে এসে বসতি করলেন তখন ওনার পরিচয় একটি ব্রাহ্মণের সাথে হয়েছিল। তিনিও ছিলেন শিবের এক পরম ভক্ত। তবে তিনি কিন্তু কাকভূষুণ্ডির মতো বাকি সমস্ত দেবদেবতাদের নিরাদর করতেন না। এমনকি তিনি ভগবান বিষ্ণুকেও নিষ্ঠা ভরা মনে মানতেন। তবে তিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন না, তিনি ভক্ত ছিলেন মহাদেবের। তবে অন্যদিকে সেই মানসরূপী কাকভূষুণ্ডি কখনোই ভগবান বিষ্ণুকে সম্মান করতেন না। তবে সেই ব্রাহ্মণ কাকভূষুণ্ডিকে তার নিজের শিষ্য বানিয়ে নিয়েছিলেন। কিন্তু এরপরেও সেই মানুষরূপী কাকভূষুণ্ডির কোনো পরিবর্তন হলো না। সে তখনও পর্যন্ত একই রকম ছিল, সমস্ত দেবদেবীদের অপমান করত, এমনকি ভগবান বিষ্ণুকে ভগবান বলেও মানতেন না। এর পাশাপাশি তিনি প্রায় সেই ব্রাহ্মণের সাথে অন্যান্য দেবদেবীদের নিয়ে তর্ক করতেন। তবুও ব্রাহ্মণ কখনো তার উপর ক্রুদ্ধ হননি, কারণ ব্রাহ্মণ মনে করতেন একদিন না একদিন ঠিক কাকভূষুণ্ডির তার চেতনা ফিরবে। এরপর একদিন ব্রাহ্মণ সেই মানুষরূপী কাকভূষুণ্ডিকে শিব মন্ত্র সঁপে দেন। এরপর কাকভূষুণ্ডি যখন শিব মন্ত্রের প্রাপ্তি করল তখন তার দম্ভ আরও বেড়ে গেল। তখন সে এটা মনে করতে লাগলো যে এখন তো আমার কাছে শিব মন্ত্রও এসে গেছে, আমি কোনো ভগবান বিষ্ণু টিষ্ণুকে মানি না, কে বলেছে তিনি ভগবান। তবে ওই ব্রাহ্মণ ওনাকে অনেকবার বোঝাবার চেষ্টা করে, যদি জীবন তরীকে পার করাতেই চাও তাহলে রামের নাম জপো, শ্রীহরি বিষ্ণুর নাম জপো। কিন্তু না, কাকভূষুণ্ডি তো এসব কথা মানার মানুষই ছিলেন না। এরপর যা হয়েছিল, একবার কাকভূষুণ্ডি ও সেই ব্রাহ্মণ দুজনে একটি মহাদেবের মন্দিরে গিয়েছিলেন। সেখানে মহাদেবের পুজোর পাশাপাশি ভজন কীর্তনও হচ্ছিল। তখন সেই ব্রাহ্মণ মানুষরূপী কাকভূষুণ্ডিকে বললেন, ভগবান শিবের পাশাপাশি কখনো কখনো তো অন্যান্য ভগবানেরও নাম নিন, শ্রীরামচন্দ্রেরও নাম নিন। তখন কাকভূষুণ্ডি এই বিষয়ে ব্রাহ্মণের সাথে তর্ক শুরু করে দিলেন, এবং যখন তর্ক চরম পর্যায়ে তখন কাকভূষুণ্ডি ক্রোধিত হয়ে তার গুরুদেব অর্থাৎ সেই ব্রাহ্মণকে কটূক্তি করতে শুরু করলেন। ঠিক তখনই কাকভূষুণ্ডির এই কুকর্মের জন্য ভগবান শিব ক্রোধিত হয়ে গেলেন, এবং ঠিক সেই সময় আকাশবাণী হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটাও ছিল সেই কলিযুগ যখন আকাশবাণী শোনা গিয়েছিল। ভগবান শিব কাকভূষুণ্ডিকে অভিশাপ দিয়ে বলেছিল, আরে হে পাপী,
তুই তোর গুরুদেবকে আজকে কটূক্তি করছিস, তবে তুই যা, আজ থেকে তুই মানুষজনই ছেড়ে সর্পজনিতে থাকবি। তবে এইখানেই সব কিছু শেষ হবে না, এরপরেও হাজার হাজার জনিতে তোকে জন্ম নিতে হবে। আর ঠিক এইভাবেই প্রত্যেকটি জনিতে তুই জন্ম নিতে নিতে এইভাবেই মৃত্যুলোকে ঘুরতে থাকবি। এইটুকু বলেই ভগবান শিবের আকাশবাণী বন্ধ হয়ে গেল। তবে এইসব কথাগুলো সেই ব্রাহ্মণ অর্থাৎ কাকভূষণটির গুরুদেব যখন শুনলেন, তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। কারণ যতই যাই হোক না কেন, কাকভূষণটিকে তো তিনি তার ভক্ত মেনেছিলেন। তাই তিনি কাকভূষণটির মুক্তির জন্য শিব স্তুতি গাইতে শুরু করেন ও ভগবানের কাছে বারে বারে ক্ষমা চাইতে শুরু করেন। এরপর বেশ কিছু সময় কাটার পরে ভগবান শিব ওনাকে দর্শন দেন। তখন সেই ব্রাহ্মণ ভগবান শিবের কাছে তার ভক্তের জন্য ক্ষমা চান এবং তিনি এও বলেন যে তিনি যেন তার সাপ মোচন করে দেন। তখন উত্তরে ভগবান শিব বললেন, আমার অভিশাপ কোনোদিনই ব্যর্থ যায় না, তাই হয়তো আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তবে আমি এতটুকু করতে পারি যে কাকভূষণটি হাজারটা জনিতে জন্ম নেবে ঠিকই, কিন্তু তার আগের জন্মের স্মৃতিশক্তি কখনোই মুছবে না। এমনকি তার যে মৃত্যুটা, সেটাও কোনো প্রকার যন্ত্রণাদায়ক হবে না। এই বলে ভগবান শিব সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং কাকভূষণটিও চলে গেল বৃন্দাচল পর্বতের দিকে। সেখানে গিয়ে তিনি সর্পজনী প্রাপ্তি করলেন। কিছু বছরের জন্য তিনি সর্পজনী প্রাপ্ত করেই বৃন্দাচল পর্বতে কাটালেন। তারপর তিনি সেই দেহ ত্যাগ করে নতুন এক জনিতে প্রবেশ করলেন। ঠিক এইভাবেই অনেক বছর কেটে গেল। এইভাবেই কাকভূষণটি তার দেহ ত্যাগ করতে করতে নতুন জনিতে ঢুকতে ঢুকতে 999টা জনি পার করে ফেলল। এখন বাকি ছিল শুধু শেষ জনি, মানুষ জনি। এই জনিতে তিনি একজন ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়েছিলেন। যেহেতু তিনি একজন ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়েছিলেন, তাই তিনি জ্ঞান প্রাপ্তির জন্য এক ঋষির বাড়িতে চলে গিয়েছিলেন, যার নাম ছিল লোমাস। মানা হয় লোমাস ঋষি খুবই জ্ঞানী ও বিদ্যাবান ছিলেন। তবে কাকভূষণটির এই জন্মে আরও একটি বদ অভ্যাস ছিল, যে তিনি যে কোনো বিষয়ে প্রচণ্ড তর্ক করতেন, যেটা লোমাস ঋষির কখনোই পছন্দ ছিল না। একদিন হয়েছিল এমন, কোনো এক বিষয় নিয়ে কাকভূষণটি প্রচণ্ড তর্ক শুরু করেছিলেন লোমাস ঋষির সাথে। তর্ক যখন চরম পর্যায়ে, তখন লোমাস ঋষি প্রচণ্ড ক্রোধিত হয়ে যায়, আর সেই ক্রোধের মধ্যেই কাকভূষণটিকে অভিশাপ দিয়ে দেয়। তুই আজ যেভাবে কথা বলছিস, তোর সমস্ত কথা আমার গায়ে কাটার মতো ফুটছে। ঠিক যেভাবে আজ আমার গায়ে এই কথাগুলো ফুটছে, ঠিক এরপর থেকে সারা জীবন তোর কথা সমস্ত মানুষের গায়ে ফুটবে। কারণ তুই আর ব্রাহ্মণ জনিতে থাকবি না, এরপরে তুই এক কাকের জনিতে প্রবেশ করবি। এই বলে তিনি তার অভিশপ্ত জল কাকভূষণটির গায়ে ছুটলেন এবং সাথে সাথেই কাকভূষণটি কাকে পরিণত হলো। কিন্তু ওনাকে এই কাক রূপে দেখে মনে মনে লোমাস ঋষি অনেকটাই দুঃখিত হয়ে গেলেন। তাই তখন তিনি ঠিক করলেন, সেই কাকরূপী কাকভূষণটিকে তিনি শ্রীহরি বিষ্ণুর রাম অবতারের রামচরিত্রের পুরো কথা শোনাবেন এবং তিনি কাকভূষণটিকে রামচরিত্রের রাম কথা পুরো শোনালেন। এরপর সেই কাক অর্থাৎ কাকভূষণটি, যিনি ভগবান শ্রীরামের চরিত্রের সম্পর্কে শুনে ভগবান শ্রীরামের সবথেকে বড় ভক্ত হয়ে গেলেন। এছাড়াও লোমাস ঋষি তাকে পুনরায় মানুষজনিতে ফিরে আসার বরদান দিচ্ছিলেন, কিন্তু তিনি তা নাকচ করে দেন এবং তিনি বলেন, আগে কাটিয়ে আসা আমার বাকি হাজার জন্মের মধ্যেও যে জ্ঞান, যে বিদ্যা আমি অর্জন করতে পারিনি, তা আমি এই কাকের জনিতে এসে অর্জন করলাম। তা আমার যাই হয়ে যাক না কেন, আমি কখনোই পারবো না এই জনিকে ছেড়ে যেতে। এই বলে তিনি ঋষি লোমসকে প্রণাম করলেন এবং উড়ে চলে গেলেন। তখন ওই কাকরূপী কাকভূষণটিকে দেখে লোমস ঋষি খুব প্রসন্ন হয়েছিলেন এবং দুঃখিতও হয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে ওনার দ্বারা এত বড় ভুল হয়েছিল মানুষ চিনতে। তাই তিনি সেই সময় কাকভূষণটিকে আশীর্বাদ দিলেন যে আজ থেকে তুই সময়ের অনেক ওপরে থাকবি, সময় তোর কাছে কখনোই বাধা হবে না। তুই যখন চাইবি, যেখানে চাইবি, যেভাবে খুশি ঘুরে বেড়াতে পারবি।
যেহেতু তিনি শ্রীরামের এক বড় ভক্ত হয়ে গিয়েছিলেন, সেহেতু যখনই ত্রেতা যুগে শ্রীরাম জন্ম নিতেন তখনই তিনি ওনাকে দর্শন করতে চলে যেতেন এবং শ্রীরামকে তিনি বাল রূপে দেখে অনেক আনন্দ পেতেন। মনে করা হয় কাকভূষণটি 11 বার নিজের চোখে রামায়ণ দেখেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের মনে যদি কোনো রকম এই ভিডিওটা সংক্রান্ত প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি